तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, लिखा हुआ तू बाप मिला नाम मुहम्मद, लिखा हुआ तू बाप मिला नाम मुहम्मद। है मीम में महबूब ये मतलुक का इशारा, है मीम में महबूब ये मतलुक का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद। क़ाल नबी सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम, আলা সাবধান হে উম্মতের দলেরা, ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খাইরাল খাইরি খিয়ারুল উলামা। নিশ্চিত কোনো সন্দেহ নাই জমিনের মধ্যে চূড়ান্ত একদল খারাপ মানুষ হবে উলামা, নবীজির হাদিস। আর একদল চূড়ান্ত ভালো হবে, তারাও হবে উলামা। ওলামায়ে কেরাম মাথার মুকুট, ভালো উম্মতের মাথার তাজ, এ কথাটা এক সেকেন্ডে অন্তর কবুল করে ফেলল। কিন্তু ওলামাদেরকে নবী খারাপ কেন বললেন, এই কথাটা বিবেক গ্রহণ করতে চায় না। আলেমদের নবী কেন খারাপ বললেন? 2-3 সেকেন্ডে তার জবাব। এই স্টেজের মধ্যে দাঁড়াইয়া 13 জন মানুষ প্যান্ট শার্টটাই লাগাইয়া মাথায় কোরআন শরীফ নিয়ে 13 বার কসম করে যদি বলে, এই উম্মতের দল, আম্মাজানদেরকে মুখ খোলা রাইখা রাস্তায় বের করে দাও, মসজিদে ঢুকায় দাও, সবাই বলবে দেরে ধর। একজনে বলবে ধরিস না কেন, এদের মাথায় কোরআন কয়, এটা ভাওতাবাজি, ধোকাবাজি, এরা মিথ্যা বলে, কসম খাইলেও মিথ্যা কসম খায়, এদের কথা মানা যাবে না। 13 জন ব্যক্তি মাথায় কোরআন নিয়া 13 বার কসম খাইয়া বলার পরেও প্যান্ট শার্টটাই থাকার কারণে কেউ মানতে চায় না। কোরআন লাগবে না, 13 জন লাগবে না, প্যান্ট শার্টটাইওয়ালা লাগবে না, মাথায় কোরআন নেওয়া লাগবে না, কসম কাটারও দরকার নাই। আমার মতো একজন টুপিওয়ালা মোল্লা যদি স্টেজে বসে বলে, নারীদের চেহারাটা খুলে দাও, রাস্তায় নামায় দাও, মসজিদে ঢুকায় দাও, তখন উম্মতেরা বলবে, কি ব্যাপার হুজুর কি কয়? কথা কম ক, হুজুরে যেহেতু বলছে এটা ঠিক হইতে পারে। ইলমে রা'জাজু করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব, হক না দারাদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলতে একে দিনদারেরা। রবিউল আউয়াল রসুলের আগমনের মাস, রসুলের ইন্তেকালের মাস। এই মাসেই রসুল আগমন করেছিলেন, রবিউল আউয়ালে রসুল বিদায় নিয়েছিলেন। মাঝখানে সময় কাটলো কত বছর? কথা বলবেন না? 63 বছর। রসুলের আগমন রবিউল আউয়ালে, বিদায় রবিউল আউয়ালে, মাস একটা, কোনো ইখতিলাফ নাই। বার ছিল সোমবার, বার নিয়েও কোনো ইখতিলাফ। আষাঢ় 12 সোমবার, বিদায়ের 12 সোমবার। যেদিন আসছেন সোমবার দিন সুবহ সাদিকের সময় আব্দুল্লাহর ঔরসে মা আমেনার গর্ভ থেকে জমিনে আগমন করেছিলেন আমার নবী। ঠিক অন্য কোন হিজরির রবিউল আউয়ালের ঠিক 12 তারিখ বার ছিল, রবিউল আউয়ালের 12 বার ছিল সোমবার। আমার মায়ার নবী চাশতের সময় জহুরের আগ মুহূর্তে ইন্তেকাল করে ফেললেন।
সোমবার দিন জোহরের আগে নবীর ইন্তেকাল, বুধবার দিন তাহাজ্জুদের টাইমে রাত্রে বেলা রসুলের দাফন কমপ্লিট হয়ে গেল। নবীর আশাটাকে সিরাতের ভাষায় বলে মিলাদুন নবী, আর ইন্তেকালকে সিরাতের ভাষায় বলে ওয়াফাতুন নবী। মাঝখানের 63 বছরের হায়াতটাকে বলে সিরাতের ভাষায় সিরাতুন নবী। কয়টা শব্দ? মিলাদুন নবী, ওয়াফাতুন নবী, সিরাতুন নবী। তিনটা শব্দ আমার নবীর সম্মান সূচক শব্দ। এই তিনটা শব্দ কোনো অন্য কোনো নবীর শানে ব্যবহার হয় না, কোনো পীর সাহেবের শানেও ব্যবহার হয় না। এই শব্দ তিনটা আমার রসুলের শানের শব্দ। এই তিনটা শব্দকে যারা ছোট মনে করবে তাদের ঈমানটা দুর্বল হয়ে যাবে। খুব ভালো করে বুঝবেন। এবার অর্থ নেন। মিলাদ শব্দের অর্থ জন্ম মোবারক, আন নবী মানে সুপরিচিত নবী। দুই শব্দ যখন সন্ধি করলেন, মিলাদুন নবী শব্দের অর্থ হলো আমাদের সুপরিচিত নবীর জন্ম মোবারক। ওয়াফাতুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবীজির ইন্তেকাল বা মৃত্যু। সিরাতুন নবী অর্থ হলো আমাদের সুপরিচিত নবীজির জীবন আদর্শ। আমার নবী সুপরিচিত, পৃথিবীতে আর কোন নবী সুপরিচিত নয়। আমার নবী কেমন সুপরিচিত? গর্তের পিপিলিকা আমার নবীকে চিনে। আল্লাহর কাছে বলেন, হে মালিক, মেহেরবানি করে একবার মদিনায় পৌঁছাইয়া দেও। বাইতুল্লাহর ছাদটা দেখা আবার আমার গর্তে আসতে চাই, কবুল করো। আল্লাহ কয়, এই বাইতুল্লাহর কবুতর, অমুক এলাকার অমুক গর্তের মধ্যে যা, আমার একটা মাখলুক ক্ষুদ্র পিপিলিকা আমার রসুলের রওজা বাইতুল্লাহ দেখবে, তোর পায়ের সাথে বাজাইয়া আমার ঘরটা দেখাইয়া নবীর রওজা দেখাইয়া জায়গায় পৌঁছাইয়া দাও। আমার নবী সমুদ্রের প্রাণী মাছের কাছেও পরিচিত। আমার নবী জঙ্গলের প্রাণীদের কাছেও পরিচিত। আমার নবী গর্তের সাপের কাছেও পরিচিত। আমার নবীর আসমান চিনে, জমিন চিনে, গাছ চিনে, মাছ চিনে। নবী খেজুর গাছের সাথে টেক লাগাইয়া খুতবা পড়েন, মিম্বর নাই। যখন মিম্বর নির্মাণ হয়ে গেল, নবী খেজুর গাছে টেক লাগানো বন্ধ করে দিলেন। মরা একটা গাছ। সাহাবায়ে কেরাম বলেন, মানুষ কান্না করলে যেমন আওয়াজ হয়, খেজুর গাছটার সাথে নবী যে টেক লাগাইয়া খুতবা পড়তেন, নবী যখন তার থেকে আলাদা হয়ে গেলে ওই খেজুর গাছটা মানুষের মতো কান্নার মতো আওয়াজ বের হচ্ছে। আমরা দৌড়াইয়া পয়গম্বরের সামনে গেলাম, নবী খেজুর গাছটা মানুষের মতো কান্না করে। নবী এসে হাজির হয়ে গেলেন। এই গাছ, তুই কেন কাঁদো? বলে, আমি আপনার বিরহের বেদনায় কান্না করতেছি। ও খেজুর গাছ, তুমি কি চাও? বলে, আপনি আমার জানাজা পড়ায় দেন, এখানেই দাফন করে দেন। আমি চাই জান্নাতে আপনার সাথে আবার থাকতে। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাই ওই ঘটনা মাআরিফে মাসনবীর মধ্যে উল্লেখ করেছেন। নবীর এটা মুআজিজা, অলৌকিক ঘটনা। আমার নবী খেজুর গাছের দাফন করলেন। আজও যারা মদিনায় গেছেন, মদিনার নবীর রওজা মোবারকের অংশ, বাকি যে অংশটা মেম্বর, আর নবীর রওজার মাঝখান জায়গাটাকে বলে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। যারা মদিনায় গেছেন, ওই রওজাতুম মির রিয়াজিল জান্নাহ নবীর হুজরা বা রওজা মোবারক আর মেম্বর, যেই মেম্বরে দাঁড়াইয়া আমার নবী খুতবা পড়তেন, আজও সেই মিম্বরটা ওই জায়গায় আছে। কিন্তু ইমাম সাহেব গিয়া আলাদা বারান্দায় গিয়া ইমামের মুসাল্লায় দাঁড়ায়, কিন্তু নবী যেখানে দাঁড়াইয়া খুতবা পড়তেন ওই জায়গাটা আছে। নবী বললেন, রওজা আর ওই মিম্বরের মাঝখান জায়গাটা হলো জান্নাতের টুকরা। ওখানে যে কয়টা পিলার আছে পাথর দিয়া খচিত বাদাই করা, ওই পিলারের প্রত্যেকটা উপরে খুঁটির নাম লেখা আছে। একটা খুঁটির লেখা আছে সাতুনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, কারণ ওই খুঁটির সাথে টেক লাগাইয়া আম্মা জান আয়েশা
বেশি 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 ইবাদত করতেন। আর একটা খুঁটির মধ্যে আছে সাতুনে উস্তুনে হান্নানা, এই খুঁটিটাই হলো খেজুর গাছওয়ালা খুঁটি। এই খুঁটির তলে যদি অনেক ভেতরে যাও, রসুলের দাফন করা গাছটা এখনো আছে ওই জায়গায়। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন আমার সাথে তোর জান্নাত হয়ে যাবে, জান্নাতেও তুই থাকতে পারবি। এটা বিশ্বের আর কারো ব্যক্তিগত বিশেষ কোনো কারণ না, রাহমাতুল লিল আলামিনের এটা বিশেষ মুজিজার বরকত। এরে নবীর আশিক, আল্লাহর নবী মোহাব্বতের সাথে ওই গাছটাকে দাফন করে দিলেন। উস্তু নেহান না না জাহাজ রে রসুল নালামিজাদ হামচুয়ার বাবুল। একটা গাছ আমার নবীরে চিনতে পারলো, চেনার কারণে বিরহের বেদনায় কান্না করলো। কপাল আমাদের বড় খারাপ, আমরা মানুষ হইয়া সেই নবীর এখনো চিনতে পারি নাই। চিনতে পারছেন? হ্যাঁ, এখানে বহু আশেকের রসুল দাবি করে আমি নবীর আশেক। না জানি কোন পাগলে গিয়া বাইতুল মোকাররমে মিছিল কইরা আইছে, জিন্দা নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম। মিছিল চলে না ঢাকায়, কেউ খবর নাই। কিন্তু কপাল খারাপ, জিন্দা নবীর আগমনের স্লোগান দিলের মুমিন, ফজরের নামাজ পড়লি না, জহুরের নামাজও মসজিদে পাওয়া গেল না, আসর পড়ো নাই, মাগরিব পড়ো নাই, এশাও পড়ো নাই। আবার এমন আশেক এই ময়দানে ঢুকছে বিড়ি টানার পর, আবার মোনাজাতের পরও বিড়ি টানতে টানতে বাড়ি যাবে, বরকত ছাড়া যায় না।